This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঝাউবন থেকে হাত পা বাঁধা অবস্থায় কিশোরীর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য, মৃত্যুর কারণ জানতে তদন্তে পুলিশ। ঝাউবন থেকে কিশোরীর হাত পা বাঁধা অবস্থায় দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো পূর্ব মেদিনীপুর জেলার জোনপুট কোস্টাল থানার অন্তর্গত গোপালপুর সমুদ্র উপকূলে কাদুয়া মুকুন্দপুরের কাছে রবিবার সন্ধ্যায় হাত পা বাঁধা এবং গলায় ওড়না জড়ানো অবস্থায় এই কিশোরীর দেহ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। স্থানীয়রা কেউই চিনতে পারেনি ওই তরুণীকে। এরপর খবর দেয় জোনপুট কোস্টাল থানায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে পুলিশ দেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য কাথি দারুয়া মহকুমা হাসপাতালে পাঠায়। তবে কি কারণে খুন কিংবা এই কিশোরীকে অন্য কোথাও খুন করে এখানে নিয়ে এসে ফেলে রাখা হয়েছে কিনা তার তদন্ত শুরু করেছে জোনপুট কোস্টাল থানার পুলিশ সূত্রে জানা গেছে, কাথি থানার অন্তর্গত দেশপ্রাণ 2 নম্বর ব্লকের বাসিন্দা ওই তরুণী শনিবার বিকেল 3টে নাগাদ বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় ওই তরুণী। রবিবার সন্ধ্যায় রহস্যজনকভাবে পর্যটন কেন্দ্রে উদ্ধার হয় তার দেহ। পুলিশের দাবি, ময়না তদন্ত হলে আসল ঘটনা জানা যাবে। পর্যটন কেন্দ্রে এই ঘটনাকে কেন্দ্র করে শাসক দল ও পুলিশকে আক্রমণ করেছে গেরুয়া শিবির। বিজেপির কাথি সাংগঠনিক জেলা সহসভাপতি অসীম মিশ্র বলেন, বাংলায় নারী সুরক্ষা বলতে কিছু নেই। মহিলারা এখানে নিরাপদ নয়। সৈকত নগরের বিভিন্ন হোটেলে নাবালিকাদের নিয়ে অবৈধ ব্যবসা লিপ্ত। দেখুন, বাংলায় নারী সুরক্ষা বলে কিছু নেই। মহিলারা এখানে নিরাপদ নয়। এর আগে বহু ঘটনা সারা রাজ্য জুড়ে চলছে। আমাদের এখানে এই সৈকত নগরীতে বিভিন্নভাবে বিভিন্ন হোটেলে মহিলাদের নাবালিকাদের নিয়ে অবৈধ ব্যবসায় লিপ্ত এবং সমাজ বিরোধীদের দৌরাত্ম্য হয়ে গেছে। সৈকত বরাবর পুরো আপনি যদি খেজুরি থেকে দীঘা পর্যন্ত দেখেন, সিসাইড এরিয়াগুলো চোরাচালানকারীদের একদম পুরো স্বর্গ রাজ্য হয়ে গেছে। তারা বিভিন্নভাবে চোরা পথে বঙ্গোপসাগরের দিয়ে বিভিন্নভাবে চোরাচালানকারীরা এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র সরবরাহ করে এবং পুলিশ প্রশাসন দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্য দেখে। আজকে যে মহিলার দেহ উদ্ধার হয়েছে, এর পেছনে পুরোপুরি পুলিশি ব্যর্থতা এবং সমাজ বিরোধীদের দৌরাত্ম্য এটাই প্রমাণ করছে। এবং এই যে জায়গা, যে জায়গায় পুরো রাতের পরে সন্ধে নামার পর থেকে পুরোপুরি দুষ্কৃতীদের দখলে চলে যায় এবং এ ব্যাপারে পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। আমি কেন্দ্রীয় সরকারকে বলবো, যেহেতু এটা সীমাবর্তী অঞ্চল, সমুদ্রর একদম তীরে, যাতে এটা কোনো কেন্দ্রীয় এজেন্সিও এই বিষয়টা ভাবে। কারণ কি, সীমাবর্তী অঞ্চলগুলো, সমুদ্র তীরবর্তী অঞ্চলগুলোতে, এই বিশেষ করে পশ্চিম বাংলার এই দিকটা, বঙ্গোপসাগরের এই দিকটাতে দুষ্কৃতীদের স্বর্গরাজ্য হচ্ছে। আর মহিলাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন কাজে ব্যবহার করাচ্ছে, তাদেরকে বিভিন্ন প্রলোভন দিয়ে এখানে নিয়ে আসা হচ্ছে, তাদেরকে বিভিন্ন সমাজ বিরোধী কাজে লাগানো হচ্ছে এবং তারই ফল হচ্ছে মহিলাদের আজকে এই দেহ উদ্ধার। বেড়েছে সমাজ বিরোধীদের দৌরাত্ম্য। এই ঘটনায় পুলিশি ব্যর্থতাকে দায়ী করেন তিনি। ইতিমধ্যে পুলিশ জোরদার তদন্ত শুরু করেছে। বিকেলবেলা আমরা বগুড়ান জলপাইয়ের কাছ থেকে একটা জঙ্গলের মধ্যে থেকে আমরা একটা তরুণীর ডেড বডি রিকভার করেছি, যার হাত পা বাঁধা ছিল। আর ডিটেলস এখনো আমরা পাইনি, ওটা এখনো বডিটা ডিটেক্ট হয়নি। কিভাবে ওখানে উনি আসলেন বা কিভাবে ওনার ডেথ হলো, আর সেটা ডিটেলস পিএম রিপোর্টের পরেই আমরা বলতে পারবো। মানে কোনো পরিচয় বা কোনো কিছু এখনো পর্যন্ত আইডেন্টিফাই হয়নি। আমরা ওর জন্য যে লিগাল প্রসিডিওর আছে সেগুলো আমরা অলরেডি স্টার্ট করেছি। এরপরে আমরা আইডেন্টিফাই হলে সেটা পরে জানতে পারবো। বয়স কত কি অনুমান করা যাচ্ছে? ওটা এই মুহূর্তে এক্স্যাক্টলি বলা সম্ভব নয়, তবে দেখে মনে হচ্ছে 18-20 বছর হতে পারে।